একদম বিজয় সুনিশ্চিত হতে পারে এনডিটির জন্য। নিয়ন ডমিনেটর অ্যাকচুয়ালি ডমিনেট করছে কোনো ম্যাচে বা কোনো রাউন্ডে ফ্লেক্সি, কোনো রাউন্ডে ম্যাগনেট, কোনো রাউন্ডে লিজেন্ডস। তারা কিন্তু ট্রিপল এলিমিনেশন এক এক করে তুলেছেন, একদম ভাগ করে বলা যায়। যে আমরা দেখেছি ক্লক টাওয়ার থেকে ফ্লেক্সিকে একটা ট্রিপল এলিমিনেশন তুলতে। তার আগের ম্যাচেও কিন্তু লিজেন্ড ম্যাপটিতে মানে স্পটটিতে লিজেন্ড তুলেছিল, ম্যাগনেটকেও ট্রিপল তুলতে দেখা গিয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি অবজারভেটরিতে। এবার কি ম্যাজেস্টিকে ট্রিপল এলিমিনেশন তুলতে দেখবো? লেটস সি। সামনের দিকে রয়েছেন, ড্রপটিকে এই মুহূর্তে চার্জ করে ফেললেন বা ড্রপটি কালেক্ট করলেন বাংলাদেশ টপ ওয়ান। লিজেন্ড একটু পিছিয়ে যাবেন, অস্কারের মতো ক্যারেক্টার ইউজ করছেন। একটা স্কিল একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছিল, বাট স্যান্টানিও ইউজ করা হয়েছে। প্রান্ত অপেক্ষা করছেন অপোনেন্টে আসার। টাইম টার্নারের মধ্যে থাকবেন এই মুহূর্তে মাহফুজ এবং তার টিমমেট মেহদি। সামনের দিকে যাচ্ছেন, এই জায়গাটি হোল্ড করে বসে রয়েছেন, অপেক্ষা একটা জোন শ্রিঙ্কের একটা ভালো গ্রেনেড ছিল, বাট ডজ করেছেন ম্যাজেস্টি। পিছিয়ে যাবেন আবার ম্যাগনেট, লিজেন্ড এবং ম্যাজেস্টি একসাথে থাকবেন। অন্যদিকে তারা কিন্তু আলাদা রেখেছেন ফ্লেক্সিকে। ফ্লেক্সি কিন্তু যে কোনো সময় আবার একটা ফ্ল্যাঙ্ক করে আবার একটা অতর্কিত ব্যাকস্টাপ করতে পারে। সো ওয়াচ আউট বাংলাদেশ টপ ওয়ান। বারংবার তারা কিন্তু এই ফ্ল্যাঙ্কের শিকার হচ্ছে, যার ধরুন একটি প্লেয়ার ডাউন হয়ে যাচ্ছে, একটা প্যানিক সিনারিও ক্রিয়েট হচ্ছে, রাউন্ড হাতছাড়া হচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশ টপ ওয়ান এবার একটু রেডি এই ধরনের ফ্ল্যাঙ্কের তরফ থেকে। অলরেডি ফ্লেক্সি ঘুরে গিয়েছে, ম্যাগনেটের সামনের দিকে যাবেন। ম্যাগনেটকে দেখতে পাচ্ছি স্নাইপার হাতে তুলে নিয়েছেন, ফ্লেক্সি ড্যামেজ জুড়েছেন, বেশ ভালো ডাউন করবেন। এবারও ডজ করতে পারেনি ফ্ল্যাঙ্ক, এবার আরো একটি নক, বেশ ভালো কন্ট্রোল স্প্রে। মাহফুজ অনেকটা লো ছিল, লিজেন্ড যাবে, এবার মাহফুজকে ডাউন করবেন লিজেন্ড। সামনের দিকে যাবেন লাস্ট প্লেয়ার এবং সেও হয়ে যাবে কনফার্ম। ফ্লেক্সি এবং লিজেন্ড একসাথে ডাউন করবেন, কনফার্ম করবেন ডাবল এলিমিনেশন। যেটা বলছিলাম, ফ্লেক্সির এই যে মুভ, এই যে ফ্ল্যাঙ্ক, সব থেকে বাজে সিনারিও ক্রিয়েট করেছে বাংলাদেশ টপ ওয়ানের জন্য। এক একটা P90 স্প্রে যেন একদম একদম মানে কি বলবো, যে সব থেকে ডেডলি ছিল। এক্স্যাক্টলি। অ্যান্ড টিম এনডিটি এভাবে করে রাউন্ড কিন্তু ক্রমশই এগিয়ে যাচ্ছেন। এই রাউন্ডটি হতে যাচ্ছে টিম বাংলাদেশ টপ ওয়ানের প্রথম ম্যাচে ডু অর ডাই রাউন্ড। যদি এই রাউন্ডে তারা ঘুরে দাঁড়াতে না পারেন, তবে কিন্তু টিম এনডিটি এই বেস্ট অফ 3 এর 1-0 একটা লিডে চলে যাবে। এবার কিন্তু টপ ওয়ান 2-2 স্প্লিটে ডাইভার্ট হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন এবং ডিসিশন মেক করবেন এবার। কি আর্লি কিছু প্রেশার দিতে, আর্লিয়ার কিছু নক বের করতে, সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হতে পারে। বাট একটা স্কিল কম্বিনেশনের দিক থেকে যদি ফোকাস করা হয়, একটা স্কিলগুলো কিন্তু তারা যেভাবে নিচ্ছেন সেভাবে কি তারা প্রপারলি ইউজ করতে পারছেন কিনা। যেভাবে অস্কারকে ব্যবহার করতে দেখতে পাই, আর যখন আসলে প্লেয়ারগুলো প্রেশারে থাকে, সেই প্রেশার মোমেন্টে যখন আসলে অস্কারের ইউজ করে সেই স্কিলের দরুন নক নেওয়া হয়, মেহেদি সেই ক্যারেক্টারটারই ব্যবহার করেছেন। নক পেয়েছে মাহফুজের সাইড থেকে, আর একটা ড্যামেজ যাবে মাহফুজ, নক নেওয়ার চেষ্টা করছেন তিনিও, নক এখন পর্যন্ত তিনি উঠতে পারেননি। তবে বলতে বলতে মেহেদি সাইড থেকে বাংলাদেশ টপ ওয়ান রাইট নাও আরো একটি রাউন্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা।